আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছে। পবিত্র ঈদুল আজহা চলে গিয়েছে, কিন্তু আমার ভিডিওগুলো ছাড়তে অনেক বেশি দেরি হয়ে গেল। ভাবলাম কষ্ট করে ভিডিওটা করেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেই হয়। এই ভিডিওটা ছিল কুরবানি ঈদের আগের দিন। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ঈদুল আজহার জন্য মাঠটা সাজাচ্ছিল, আর সেই সাথে রং বেরঙের গরু। ঈদের আগের দিন বের হলেই এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের গরুর কালারটা ছিল কালো কালার। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ারই করতে পারি না, মানে ওই যে হয় না যে পরে ভিডিওটা করব পরে করব, এই বলে বলে ভিডিওটা করাই হয়। ভাইয়ার ফোনে ছিল ভিডিওটা, আর ভাইয়ার কাছ থেকেও নেওয়া হলো না, তাই আপনাদের সাথেও শেয়ার করতে পারি না। আসলেই আমাদের এক একটা ভিডিও মানি এক একটা স্মৃতি হয়ে থাকবে। যদিও সবকিছুই শেয়ার করতে পারবো না, যতটুকু পারছি ততটুকুই শেয়ার করতেছি। এবার ঈদে সুতি নরমাল ড্রেস নিয়েছি, যাতে করে পরলে অনেক বেশি আরামদায়ক। আর সেই ড্রেসের সাথে কিছু লেস নিতে চলে আসলাম। এরপরে এই জামলা মামা এখানে বসে, আর উনি প্রায় সময় এখানটাতেই বসে। আমরা মাঝে মধ্যে এখানে আসলেই ওনার কাছ থেকে জাম নিয়ে যাই। জাম কিন্তু বেশি দিন থাকে না, খুব অল্প সময়ের জন্য আসে আবার চলে যায়। তো এখনো যেহেতু পাওয়া যাচ্ছে, জামটা সবাই বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। জাম কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এখন আমি রাস্তায় দেখছিলাম বিভিন্ন ধরনের ড্রেস, ভ্যানগুলাতে এত সুন্দর সুন্দর ড্রেস সবাই কিন্তু নিচ্ছিল, যার যেটা রুচি অনুযায়ী। ঈদের একটা দিনের জন্য আমরা কতই না আয়োজন করি, তাই না? আবার এই খুশির দিনটাকে কেউ হাসতে হাসতে কাটায়, কেউ কাঁদতে কাঁদতে কাটায়, কারো আবার মন খারাপ দিয়ে সারাটা দিন যায়। তো যাই হোক, সব নিয়ে কিন্তু জীবন। দিন কিন্তু চলেই যায়, দিন কিন্তু থেমে থাকে না। পুরো জীবন কিন্তু থেমে থাকে না, জীবন চলতেই থাকে। আপনারা কিন্তু দেখতে পেয়েছেন, কথা বলতে বলতে আমি আমার প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিয়ে, এটা খুবই কম প্রাইজে পেয়েছিলাম, তাই কিনে নিয়ে এখন আমরা চলে এসেছি একটু কসমেটিকের দোকানে। তো এসে কোনো লাভই হলো না, তারপরে আবারও চলে গেলাম লেসের দোকানে। আমরা যে লেসটা খুঁজতেছিলাম সেটা দুইটা জামারটা পাইছি, আরেকটা পাইনি। এরপর কলেজ গেট থেকে আবারও চেরাগালি মার্কেটে চলে আসলাম, আর এখানে এসে আপুর জামাটার সাথে একটা লেস মিলিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে মিলে গেছে, আর এটাকে আমরা 2 গজের মতো নিয়ে নিলাম। তো এই লেসটার প্রাইস ছিল ভালোই, মোটামুটি অনেক বেশি, তারপর নিয়ে নিলাম কারণ মিলে গেছে। আর এই সুন্দর সুন্দর লেসগুলা পেয়ে যাবেন আপনারা চেরাগালি মার্কেটের এই দোকানটা। আর এই যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে দোকানের ওনার। আমরা কষ্ট করে অনেক সময় উত্তরাতে যাই একটু লেসের জন্য, কারণ উত্তরা কিংবা টঙ্গী মার্কেটে যেতে হয়, সেখান থেকে অনেক ভালো ভালো অনেক ধরনের লেস পাওয়া যায়। আমাদের এই সেটটাতে কিন্তু এই ধরনের লেসের দোকান তেমন একটা ছিল না, যে কটা ছিল হাতে গোনা কয়েকটা লেসই রাখতো। ওনার দোকানে দেখলাম যে অনেক অনেক লেস রাখতেছে। এই দোকানটা বেশি দিন হয় নাই, রোজার ঈদের আগে আমি একবার এসেছিলাম, তখন দেখেছি উনি সামান্য কিছু উঠাইছে, আর বলে গিয়েছিলাম ভাইয়া যদি অনেক অনেক লেস রাখেন, বিভিন্ন ধরনের ডিজাইনের লেস রাখবেন, যাতে করে একটা দোকানেই সবকিছু পাওয়া যায়। উনি বলছিল যে হ্যাঁ আপু, আমি রাখার চেষ্টা করব, সেটাই করছে। আর এটার জন্য কিন্তু খুবই ভালো হয়েছে, এখন আর কষ্ট করে টঙ্গী বাজার কিংবা উত্তরাতেও যেতে হবে না সামান্য একটু লেসের জন্য। কলেজ গেটের আশেপাশে যারা আছেন চাইলেই এই দোকানটা থেকে গিয়ে নিয়ে আসতে পারেন পছন্দ অনুযায়ী লেসগুলো। আর যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। আসার পরে বাসায় যদি ডিজাইনার থাকে, কষ্ট করে কিন্তু আর আমাদের টেলার্স খুঁজতে হবে না। কালকে ঈদ, আজকে টেলার্স এর কাছে গেলে আমাদের এই জামা লেস নিয়ে কিন্তু একদম দৌড়ায় দিবে। মজা করছিলাম এই আর কি, কারণ পরিচিত টেলার্স আছে, গেলে কিন্তু সাথে সাথে আমাদেরকে কাজটা করে দিত। কিন্তু কি দরকার, আমার বোন যেহেতু নিজেই একজন ডিজাইনার, তার কাছে তো আর বাইরে যাওয়ার কোনো দরকার নাই। মজার ব্যাপার হচ্ছে এই বাসার যতজনই আছে সবাই কিন্তু ডিজাইনার, টুকটাক ডিজাইনার হইলে আমি আছি। তো যাই হোক, এখন যেটা করতেছে আপু কিন্তু ভালো করে লেসটাকে বসিয়ে দিচ্ছে। আর আপুকে এখানে মজা করে একটু কথা বলতেছিলাম যে আপু, জীবনটা তো সাবানার মতো হয়ে গেল, ছোট্ট এই জীবনে ত্যাগ ধৈর্য সহ্য করতে করতে কেমন যেন সাবানার মতোই হয়ে যাচ্ছে। এটা শোনার পরে আপু হাসতেছে আর বলতেছে, হ্যাঁ সাবানাই, তুমি এবার মেশিনের দিকে তাকায় থাকো, তারপর দেখবা তোমার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি সবকিছু হয়ে গেছে। আসলে গাড়ি বাড়িটা বড় কথা না, সবচাইতে বড় কথা হচ্ছে সম্মান আর ঈমান যার আছে, সেই সবচাইতে বড় ধনী। আমি আল্লাহ তাআলার কাছে সবসময় এটাই চাই, আল্লাহ এই দুনিয়াতে যতদিনই বেঁচে আছি আপনার দেয়া সম্মান আর ঈমান আর সকলের কাছে ভালোবাসা নিয়েই যেন থাকতে পারি। এরপরও আমরা যেহেতু মানুষ, আমাদের তো চাওয়া পাওয়া থাকতেই পারে, আর সেটা অবশ্যই আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন সকলকেই ভালো রাখেন, এই দোয়াটাও করি। এটা তো ছিল ঈদের আগের দিন, আর ঈদের দিন যেটা করলাম সেটাও আপনাদের সাথে একটু
টুকটাক শেয়ার করলাম। আসলে সম্পূর্ণ ভিডিওটুকু শেয়ার করতে পারি নাই, কারণ অনেক কাজ করেছিলাম। সত্যি কথা বলতে মনটা একদমই খারাপ ছিল, আর ভালো রাখার জন্যই আম্মুকে বললাম কাজগুলো আমি করতে চাই, আমাকে করতে দাও। তো এই সময়টাতে সবাই হাতে মেহেদি পরে ঘোরাঘুরি করে আর মায়ের হাতের মজার মজার রান্না খায়। তো আমি আমার আম্মুকে বললাম, এবার আমি তোমার মা হয়ে তোমাকে বসা বসা খাওয়াবো, তুমি বসে থাকো। আজকের ঈদটাতে তুমি শুধু বসে থাকবা, আমি আর আমার বোন যতটা পারি তোমাকে করে খাওয়াবো। এরপরে যেটা হলো, মা কি আর মানে, মা তো মাই, যতটা পারতেছিল আম্মু আমাদেরকে হেল্প করতেছিল। আর এই ঈদে সবসময় বড় আপুকে অনেক বেশি মিস করি। গেল কয়েকটা বছর থেকে আপু আসতেই পারতেছে না। যাই হোক, এখন আমরা যেটা করতেছি, এখানে কুরবানির মাংস ভাইয়া কেটে কুটে প্রায় 3 থেকে 4 কেজি মতো আগেই পাঠিয়ে দিছে। কুরবানি ঈদ যেহেতু, আমার মাকে সবসময় যেটা দেখেছি, বড় এক পাতিলের মধ্যে অনেকটুকু মাংস একসাথে রান্না করে, বলতে গেলে 10 কেজি 15 কেজি এরকম কিন্তু রান্না আমাদের বাসায় হইতো, যেহেতু আমরা সদস্য অনেক বেশি ছিলাম। তারপরে এখনো পর্যন্ত আম্মু কম রান্না দেখতেই পারে না। এখানে এইটুকু মাংস আজকে প্রথমবার রান্না করতেছি, তারপরে আবারও সন্ধ্যার দিকে রান্না করে নিব। এখানে আজকে আপু আমাকে একটু হেল্প করতে, ভাইয়ারা তো মাংস কেটে উপরে খাওয়ার জন্য চলে আসবে, তাই তাড়াহুড়ো করে কিছু মাংস আগে রান্না করে নিচ্ছি। আর এখানে মাংসটার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়েছি, যেমন প্রথমেই দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়েছি আদা বাটা, রসুন বাটা, গরম মশলার মধ্যে যা যা থাকে যেমন জয়ত্রী, জয়ফল, স্টার, তারপরে দিয়েছি এখানে গরম মশলা, এরপরে দারুচিনি দিয়েছি কয়েক টুকরা, এলাচ, লবঙ্গ, স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি। এরপরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সময়টাতে কিন্তু আমি মরিচ দেই নাই, মরিচটা পরে দিয়েছি, কারণ আগেই মরিচটা দিয়ে যদি আমি মাখাতে যাই তাহলে হাতটা অনেক বেশি জ্বালা পোড়া করবে, তাই মরিচটা পরে দিয়ে হালকার উপরে একটু মেখে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু সয়াবিন তেল দিয়েছিলাম আমাদের পরিমাণ অনুযায়ী, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এরপর আমি হাতটা ধুয়ে একটু পানিটা দিয়ে এটাকে রান্না হতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমাদের জাতীয় খাবার, এখানে চাউলটাকে আগে আমরা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, যেটা ভাত রান্নার মতোই হচ্ছে। আর ডালটাকেও আগেই সিদ্ধ করে রেখেছি। এই ডালটা হচ্ছে বুটের ডাল, বুটের ডালটাকে আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই তো মাংসটা প্রায় পানি বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে কোনো প্রকার পানি দেই নাই, তারপরও পানি উঠে গেছে। ভাতটা প্রায় অনেকটাই হয়ে গেছে। এরপরে আমরা এখানে ডালটাকে মিশিয়ে দিলাম। আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই যে একটু নেড়েচেড়ে ডালটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই খিচুড়ি আমাদের বাসায় যদি ঈদের না হয় তাহলে কারোরই মনটা ভালো থাকবে না। যখনই নিজেদের হাতে খিচুড়িটা রান্না করতে আসি, ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ে। আমার মা কত সুন্দর করে রান্না করে করে খাওয়াতো, বা বাবা আসতো কুরবানি দিয়ে, ভাইয়ারা আসতো। আমরা তখন অনেক ছোট ছিলাম, তারপরও কিছু কিছু চোখে ভাসে, সবাই একসাথে বসে খেতাম, কত আনন্দ হতো। এখনো হয় আলহামদুলিল্লাহ, তারপরও কিছু মানুষ নাই, কিছু শূন্যতা তো অবশ্যই থাকে। যাই হোক, এখানে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সবকিছু পরিমাণ অনুযায়ী দিচ্ছি। খিচুড়ির পরিমাণটা এখান থেকে খুবই অল্প দেখাচ্ছে, কিন্তু অনেক বেশি খিচুড়ি। এখানে প্রায় 15 থেকে 20 জন খেতে পারবে এরকম ভাবে খিচুড়ি রান্না হচ্ছে। আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়েছি এলাচ, লবঙ্গ, আস্ত কয়েক টুকরা দারচিনি, তেজপাতা। এখন খিচুড়িটাকে নেড়ে চেড়ে আমরা একবারে রান্না হতে দিব, আর একটু পর পরে নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এরপরে এখানে আমরা মাংসটা যে রান্না করতেছি আজকে, এটার পানি দিয়ে কিন্তু রান্না হচ্ছে। এই মাংসটা যেহেতু ভুনা ভুনা করে রান্না হবে, তাই এখানে আমরা দিয়ে দিচ্ছি আরো কিছু মশলা। এখানে আমি কিশমিশ আর হচ্ছে টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর কিশমিশটাকে একটু বেটে নিয়েছি শিলপাটায়। দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এই সব কিছু দিয়ে আবারও আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। কিশমিশ আর বাদাম সাথে টক দই দিলে অনেক বেশি টেস্টি হয়। যারা এভাবে খান নাই, খেয়ে দেখতে পারেন, খুব বেশি ভালো লাগে। আমার মনে হচ্ছিল ঝালটা একটু কম হবে, তাই উপর থেকে আরো কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। আমাদের বাসায় ঝালটা অনেক বেশি পছন্দ করে, তাই ঝাল একটু বেশি দেই, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে ঈদে অনেক অনেক মজার আইটেম রান্না করছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি ভেবেছিলাম একটু একটু ভিডিও করে রাখবো, সেটাও ভুলে গেছি। যাই হোক, ঈদের নবাবী সেমাই রান্না করছিলাম, দুধ সেমাই রান্না করছি, সেই সাথে মাংস দিয়ে ডোনাট তৈরি করেছিলাম।
পায়েস, হাতে কাটা সেমাই, আম্মুর হাতের জর্দা সেমাই, চটপটি, এই সব কিছু থেকে একটু একটু করে ভিডিও করে রাখার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও হলো না। আসলে মনটা খুব বেশি খারাপ ছিল, এত খুশির একটা দিন, তারপরেও কিন্তু কাউকে বুঝতে দিই নাই। এই খারাপ লাগার সময়টাতে সবকিছু কেমন যেন ভুলাই যায়। এরপরে সারাদিনে শুধু একটু নাস্তা, চটপটি, এটা সেটাই খাইছি। আর হ্যাঁ, নান রুটি বানাইছিলাম, সেগুলোও খাওয়া হয়েছে। ছোটবেলায় তো বুঝতাম না কুরবানি ঈদে যে এতটা কষ্ট আমার মা, বোন, দাদি ওনারা এখন কিন্তু বুঝতেছি। তো সারাদিনটা যে কিভাবে চলে গেল কিছুই বুঝলাম না। আমাদের মতো আপনারা কে কে খিচুড়ি ঈদের মধ্যে খেতে পছন্দ করেন বললেন। যত কিছুই রান্না করা হোক, এই খিচুড়ি থাকতেই হবে গরুর মাংসের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।